আসসালামু আলাইকুম। এম লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিজ্ঞানসম্মত উপায়ে গরু মোটাতাজাকরণ বিষয়ক ভিডিও প্রচার করে আসছি। প্রথম পর্ব আমরা প্রচার করেছিলাম গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ আপনারা কোথায় থেকে গ্রহণ করবেন। আজ দেখবেন আপনারা দ্বিতীয় পর্ব। আজকের দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে গরু মোটাতাজাকরণ করার পূর্বে গরু নির্বাচন, অর্থাৎ কোন ধরনের গরু আপনি মোটাতাজাকরণের জন্য নির্বাচন করবেন সে বিষয়ক আমাদের আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, মোটাতাজাকরণ করার জন্য গরুর যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর জাত, অর্থাৎ কোন জাতের গরু কিনলে দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পায় সেই বিষয়টা আমাদের জানা উচিত। তার জন্য সাধারণত শঙ্কর জাতের গরু অথবা কিছু দেশি উন্নত জাতের গরু রয়েছে যেগুলো দ্রুত সময়ের মধ্যে দৈহিক বৃদ্ধি পায়। এই জাতীয় গরুগুলো আমরা সাধারণত মোটাতাজাকরণ করার ক্ষেত্রে নির্বাচন করার জন্য সুপারিশ করে থাকি। এরপরে যেই বিষয়টা আমাদের জানা উচিত বা দেখা উচিত সেটা হচ্ছে গরুর বয়স। সাধারণত 2 থেকে 4 দাঁত বয়সের গরু অথবা 2 থেকে 5 বছর বয়সী গরুগুলো মোটাতাজাকরণ করার জন্য উত্তম। এরপরে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো গরুগুলোর কিছু বাহ্যিক বৈশিষ্ট্য আমাদেরকে লক্ষ্য করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর শরীরের যে চামড়া বা চামড়া রয়েছে সেই চামড়াটা টানলে বড় হবে, অর্থাৎ গরুর শরীরে যে লোম সেটা চামড়া সেটা ঢিলা ঢালা হবে, লোমগুলো অত্যন্ত মসৃণ হবে, চকচকে হবে, গরুর চোখ উজ্জ্বল থাকবে, গরুর যে মাথা সেটা অপেক্ষাকৃত ছোট এবং কপালটা প্রশস্ত হবে, গরুর সামনের পা পিছনের পায়ের অপেক্ষা ছোট হবে, পাগুলো সোজা থাকবে, গরুর লেজ অপেক্ষাকৃত ছোট হবে, গরুর যে পিছনের অংশ সেটা অপেক্ষাকৃত একটু চওড়া হবে, পিঠ প্রশস্ত হবে, গরুর যে পাঁজরের হাড় সেই হাড়গুলো অপেক্ষাকৃত মোটা হবে এবং সমান দূরত্বে অবস্থান করবে। এই ধরনের বৈশিষ্ট্য যদি আপনি গরুতে দেখতে পান তাহলে নিঃসন্দেহে তার দৈহিক গঠন ভালো এবং সেই গরু মোটাতাজাকরণ করার জন্য উত্তম। এবং আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গরুটি অবশ্যই সুস্থ হতে হবে। কোনো অবস্থাতেই অসুস্থ গরু কেনা যাবে না। আর সুস্থ গরু চেনার জন্য আপনি যেই জিনিসগুলোকে লক্ষ্য করবেন সেটি হচ্ছে সুস্থ গরু সাধারণত গরুর শরীরের তাপমাত্রা ঠিক থাকবে, স্বাভাবিক থাকবে, সে পারিপার্শ্বিক অবস্থার প্রতি সজাগ থাকবে, তার প্রস্রাব পায়খানা স্বাভাবিক থাকবে, তার খাওয়া দাওয়া স্বাভাবিক থাকবে। এই বিষয়গুলো যদি গরুর মধ্যে লক্ষ্য করেন তাহলে মোটামুটি ধরে নিতে পারেন গরুটি সুস্থ। এই গরুটা মোটাতাজাকরণ করার জন্য ক্রয় করা। দর্শক, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় পর্বের আলোচনা। তৃতীয় পর্বের আলোচনা দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।